গাইস, তো আজ আপনাদের দেখাবো যে মেশিনের এই ফিতা বারবার পড়ে যায়। এই পড়ে যাওয়ার কারণটা আজকে আপনাদের দেখাবো। তো এই পড়ে যাওয়ার কিন্তু ফিতে পড়ে যাওয়ার তিনটা কারণ। তো প্রথম কারণ হচ্ছে যে মেশিনগুলো অনেক পুরানো হয়ে যায়, মানে পুরাতন হয়ে যায় স্ট্যান্ড, সেগুলো কিন্তু এই চাকা এমন দেখেন ঢিলমিল করে কিন্তু নড়ে। তো প্রথম আপনাকে কি করতে হবে, এই ফিতেটা খুলে নেবেন। তো আমি আপনাদের দেখাই, এই ফিতাটা কিন্তু বারবার পড়ে যাচ্ছে। তো এই ফিতাটা দেখেন, আমি আপনাদের চালিয়ে দেখাই। তো দেখুন, এটা আমি আপনাদের চালিয়ে দেখাচ্ছি। এই ফিতাটা কিন্তু এর থেকে পড়ে যাচ্ছে। তো এই ফিতাটা কি করবেন, প্রথমে এই জড়ায় যায়, পড়ে যাওয়ার পরে এগুলো খুলে নেবেন। নিয়ে এই চাকাটা নাড়িয়ে দেখবেন এই চাকাটা কিন্তু এমন ঢিলমিল করে নড়ছে। তো তারপরে কি করবেন, তো এই দেখুন এখানে একটা নাট আছে। এই যখন মেশিন বেশি পুরনো হয়ে যায় তখন কিন্তু এটা লুজ হয়ে যায় বা এটা খেয়ে যায় এই নাটটা। তো তার কারণে একটা সিলারেন্স, একটা স্ক্রুড্রাইভার, এই দুইটা হলেই কিন্তু হবে। তো যদি ডাল দিয়ে করতে চান 14-15 ডাল লাগবে, 14-15 নাম্বার ডাল। তো আমি আপনাদের সিলারেন্স দিয়ে করে দেখাচ্ছি। প্রথমে কিন্তু এটা আমরা লুজ দিয়ে নেব। প্রথমে কিন্তু এটা এভাবে লুজ দিয়ে নেবেন, নিয়ে এই যে নাটের বল্টুটা কিন্তু পিছিয়ে নেবেন। নেওয়ার পরে যে স্ক্রুড্রাইভার ধরে এটা হাতে ধরে কিন্তু এটা এভাবে টাইট দিবেন এবং নাড়িয়ে দেখবেন আর নড়ছে কিনা। যতক্ষণ নড়বে এটা কিন্তু টাইট দিতে হবে। তো এটা কিন্তু আর নড়ছে না, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নড়া বন্ধ। তো এখন কি করবেন, এখন কিন্তু এই সিলারেন্স দিয়ে আবার টাইট দিয়ে দিবেন। তো এখন দেখেন এই চাকাটা কিন্তু আর নড়ছে না। তো এই একটা হচ্ছে কারণ এই ফিতে পড়ে যাওয়ার। তো যদি চাকা অতিরিক্ত টাল খায় নড়ে তাহলে কিন্তু বারবার এখন ফিতে পড়ে যাবে। তো এই ফিতে পড়ে যাওয়ার কিন্তু আরও একটা কারণ আছে। তো এই ফিতেটা দেখেন, একে তো চাকা নড়ছে, তারপরে ফিতেটা কিন্তু টাল। তো এই ফিটিং মেশিনের ফিতে টাল ভাঙতে গেলে কিন্তু এই যে 4টে নাট আছে, এই 4টে নাট খুলে প্রথমে কিন্তু আপনার এটা সোজা করে নিতে হবে। তো আমি এর আগেই নাট খুলে রেখেছি। তো এখন কিন্তু এই যে এখানে পা দিয়ে এই যে কাঠটা দেখছেন এভাবে ধরে এভাবে পিছিয়ে নেবেন। পিছিয়ে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর এই ফিতেটা পড়বে না। তো গাইস, এইভাবে কিন্তু এই মেশিনের ফিতে পড়ার সমস্যাটা সমাধান করবেন। প্রথমে দেখবেন যে চাকা টাল আছে কিনা। তা চাকা টাল থাকলে কিন্তু আমি যেভাবে এখানে এটা টাইট দিলাম, যদি লুজ থাকে তো এইভাবে আপনারা টাইট দিবেন এবং পরে দেখবেন এখান থেকে এভাবে টাল আছে কিনা, মানে এভাবে বেঁকা আছে কিনা ফিতে। যদি বেঁকা থাকে এই 4টে নাট খুলে কিন্তু আপনার এই এই কোলের দিকে সরিয়ে দিতে হবে, দিয়ে এই ফিতা কিন্তু সোজা করতে হবে। অথবা আপনি কি করবেন, এই ফিতেটা এই কাঠের গায়ে লাগিয়ে দিয়ে পরবর্তীতে আবার স্ক্রু দিয়ে দেবেন। তো এইভাবে কিন্তু আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারেন। আজকে এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।